হ্যালো স্টুডেন্ট, সহজ ইতিহাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার তোমাদের নতুন একটি ক্লাস শুরু হচ্ছে। এই ক্লাসটি হলো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে দরবারে চিত্রকলা এই টপিকের ওপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রাখা হয়েছে। তোমরা যদি পরীক্ষায় কমন পেতে চাও তবে ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই চ্যানেলটিতে ক্লাসগুলি নিয়মিতভাবে করানো হয়। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো, ক্যালিগ্রাফি বলতে কি বোঝো? এর সঠিক উত্তর হলো মুঘল যুগে সুন্দর হাতের লেখার শিল্প চর্চা হতো। একে ইংরেজিতে ক্যালিগ্রাফি বলে এবং বাংলায় বলে হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্প। তাহলে ক্যালিগ্রাফি বলতে কি বোঝায়? পরের প্রশ্ন হলো মুঘল আমলে কয়েকজন নারী চিত্রশিল্পীর নাম লেখো। এর সঠিক উত্তর হলো নাদিরা বানু এবং সাহিফা বানু। পরের প্রশ্ন তসবির কি? তসবির কি? এর সঠিক উত্তর হলো মুঘল আমলে কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলা হতো তসবির। পরের প্রশ্ন মুঘল আমলের কয়েকজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম লেখো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। মুঘল আমলের কয়েকজন বিখ্যাত চিত্রশিল্পী হলেন মীর সৈয়দ আলী, আব্দুস সামাদ, দসবন্ত ও বসওয়ান প্রমুখ। পরের প্রশ্ন দেখো, শিরিন কলম কার উপাধি ছিল? এর সঠিক উত্তর হলো খোয়াজা আব্দুস সামাদ। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। পরের প্রশ্ন জগতের বিষয়ে বা নাদির আল আসর কার উপাধি ছিল? এর সঠিক উত্তর দেখো বিখ্যাত চিত্রশিল্পী ফারুক হোসেন। পরের প্রশ্ন আঞ্চলিক চিত্রকলার মূল বৈশিষ্ট্য কী? এর সঠিক উত্তর হলো আঞ্চলিক চিত্রগুলিতে পৌরাণিক দৃশ্যই ছিল ছবিগুলির মূল কেন্দ্র, অর্থাৎ পৌরাণিক দৃশ্যগুলি ছিল ছবিগুলি আঁকার মূল বিষয়বস্তু হিসেবে রাধাকৃষ্ণের ছবি আঁকার খুব চল ছিল। পাশাপাশি প্রতিকৃতি আঁকার চর্চাও জনপ্রিয় ছিল। রাজপুত রাজারাও নিজেদের ও তাদের সভার ছবি আঁকাতেন। আজকের এই ক্লাসটিতে এই কটি প্রশ্ন তোমাদের রাখা হয়েছে। তোমরা প্রশ্নগুলি খুব ভালোভাবে মন দিয়ে দেখবে এবং নিয়মিত ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।